যে গোলকিপার একাই থামিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে, যে মানুষটা লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্নকে এক ধাপ সামনে নিয়ে গিয়েছিল, তিনি আজ ফুটবলকে বিদায় জানালেন। ভাবুন তো, টাইব্রেকার, স্টেডিয়াম নিস্তব্ধ, আর পোস্টের নিচে দাঁড়িয়ে আছে একজন, সার্জিও রোমেরো। সোমবার ফরাসি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার সার্জিও রোমেরো আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ অবসর, আর কি ছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত? চলুন ফিরে যাই 2014 সালের বিশ্বকাপে। সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস। টাইব্রেকারে যা ঘটেছিল সেটা আজও ফুটবল ইতিহাসের সোনালী অক্ষরে লেখা। রোমেরো একে একে ঠেকিয়ে দেয় দুটি পেনাল্টি। পুরো বিশ্ব তাকিয়ে থাকে সেই মুহূর্তে। আর্জেন্টিনা পৌঁছে যায় ফাইনালে, কিন্তু ফাইনালে স্বপ্নটা ভেঙে যায়। জার্মানির কাছে 1-0 গোলে হারে মেসির দল। রোমেরোর গল্পটা কিন্তু এখানেই শেষ না, শুরু হয়েছিল অনেক আগেই। 2007 সালে অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জয়, 2018 সালে অলিম্পিক জয়, আর জাতীয় দলে মহান দিয়াগো ম্যারাডোনার হাত ধরে অভিষেক। ক্লাব ফুটবলে কম যাননি রোমেরো। তার যাত্রা শুরু হয় রেসিং ক্লাব থেকে, তারপর ইউরোপে, সেখানে জিতেছে লিগ শিরোপা। এরপর খেলেছে এস মোনাকোতে, কিন্তু সবচেয়ে আলোচিত অধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্রাফোর্ডে তিনি ছিলেন ব্যাকআপ গোলকিপার হিসেবে, কিন্তু যখন সুযোগ পেয়েছেন তখন করেছেন নিজে সামর্থ্যের প্রমাণ। 2017 সালে ইউরোপা লিগ জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। অনেকেই জানেন না, 2018 সালে বিশ্বকাপে খেলার কথা ছিল তার, কিন্তু শেষ মুহূর্তে ছুটের কারণে ছিটকে যান তিনি। তার শেষ ম্যাচ আর্জেন্টিনা জুনিয়র্সের হয়ে কোপা আর্জেন্টিনা। 39 বছর বয়সে এসে শেষ পর্যন্ত তিনি বললেন, এবার থামার সময়। তবে এখানেই শেষ নয়, মাঠ ছাড়লেও ফুটবল ছাড়ছেন না রোমেরো। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ডাগআউটে, এক নতুন ভূমিকায়, সম্ভবত কোচ হিসাবে। একজন গোলকিপার যিনি নিজের নীরবতার নায়ক, যিনি বড় ম্যাচে হয়ে উঠেন দেয়াল। সার্জিও রোমেরো, আপনি থাকবেন স্মৃতিতে, ইতিহাসে, আর প্রতিটি আর্জেন্টাইন ভক্তের হৃদয়ে। আপনার মতে আর্জেন্টিনার ইতিহাসের রোমেরোর জায়গা কোথায়? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।